বর্তমান পৃথিবী বিনাশ হয়ে আবার নতুন এক পৃথিবীর জন্ম হবে, অথবা এক অভিনব আবাসস্থলের সৃষ্টি হবে যেখানে সূর্যের মতো কোনো নক্ষত্র থাকবে না, অথবা আগামী 1 কোটি 5 কোটি বা 100 কোটি বছর পর আমি থাকবো কিনা, আমি আসবো কিনা, আমি নতুন পৃথিবীতে আসবো কিনা, নতুন ওই আবাসস্থলে আসবো কিনা, অথবা আগামী 100 বছর পর বা 1 কোটি বছর পর বা 100 কোটি বছর পর আমি আসবো কিনা, অথবা অতীতে আমি কখনো ছিলাম কিনা। তো মানুষের মধ্যে এ ধরনের ভাবান্তর হয়। আসলে আমির যে অস্তিত্ব, আসলে আমি কি আগে কখনো কোনোদিন ছিলাম, বা ভবিষ্যতে কখনো কোথাও থাকবো কিনা। মূলত এই আমির ধারণাটাই একটা অবান্তর ধারণা। মূলত আমি কখনোই ছিলাম না, আমি কখনোই থাকবো না। এই আমিটাই আসলে একটা মহাশূন্য, একটা শূন্যতা। এখানে আমার দেহটাই হচ্ছে গিয়ে একটা চান্স। আমি একটা প্রকৃতির একটা মহেন্দ্র, এক সন্ধিক্ষণে আমি আমার এই দেহটা তৈরি হয়েছে, এবং এই দেহটাই সব। এখানে এই দেহের ভিতরে আমি বলতে কিছু নেই। এই দেহের ভিতরে টুকরো টুকরো করে বললো আমি বলতে কিছুই পাওয়া যাবে না। তো আমি ভবিষ্যতেও কখনো ছিলাম না, আমি অতীতেও কখনো ছিলাম না, আমি ভবিষ্যতেও কখনো থাকবো না। আমার এই বর্তমান দেহটাই এটা একবারাই একটা চান্স। এটার কখনোই হবে না, কখনোই ছিল না। এই চান্স, এই সুযোগ, এই অপরচুনিটি এই একটাই। এই অপরচুনিটিকে আপনাকে কাজে লাগাতে হবে, আপনাকে উপভোগ করতে হবে, আপনাকে এনজয় করতে হবে। কারণ আপনি আর কখনোই এই পৃথিবীতে বা এরকম কোথাও আসবেন না। পৃথিবী বা অন্য কোনো গ্রহ বা অন্য কোনো বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও থাকবেন না, এবং কোথাও ছিলেন না। তাহলে এটাই যে একটা চান্স, এই চান্সটাকে তাহলে কীভাবে উপভোগ করতে হবে? মানে এটাকে সঠিকভাবে উপভোগ করা ছাড়া এর বিকল্প কিছুই নেই। কারণ এই আমি বলতে যেহেতু এর কোনো অস্তিত্ব নেই, সুতরাং এর কোনো শুরু ছিল না, এর আগেও কখনো ছিল না, এর কোনো শেষ নেই, এটা আগেও ভবিষ্যতে কখনো থাকবে না। এটা একটাই, এই দেহ সর্বস্বই একটাই। এই দেহ হচ্ছে গিয়ে সেই আবাসস্থল, সেই ঘর যেখানে সেই একটা চান্স আমরা দেখতে পাচ্ছি বা একটা চান্স আমরা পেয়েছি, এবং সেটাকে যথাযথভাবে উপভোগ করা, এটা ছাড়া এর কোনো বিকল্প নেই। মানুষ যত সুন্দরভাবে, যত সুখ এবং শান্তি এবং স্যাটিসফাইড ওয়েতে এই একবার আসার এই চান্সটাকে কাজে লাগাতে পারবে, উপভোগ করতে পারবে, এটাই তার পরিপূর্ণতা। আর বাকি কিছু নেই। কারণ আমি বলতে আসলেই কিছু নেই, আমির কোনো অস্তিত্বই নেই, এর শুধু একটা দেহই মাত্র। সুতরাং সেই যে একটা চান্স, এই দেহ তৈরি হওয়ার পরে একটা চান্স আমরা পেয়েছি, এই চান্সটাকে, এই সুযোগটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো, এর বিকল্প কিছুই নেই। আর এটার সবচেয়ে বড় বাধা হয়ে বর্তমান পৃথিবীতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক অর্থনৈতিক ব্যবস্থা। আমরা পৃথিবীর পথ পরিক্রমার প্রান্তে এসে একটা অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে ঢুকে পড়েছি। এখন এমন এক ব্যবস্থা,
এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি যদি প্রতিযোগিতা না করেন তাহলে সেই সর্বোচ্চ উপভোগটা আসলে করা অনেক কঠিন। যাই হোক, পরিবেশ যেরকমই হোক না কেন, আপনাকে এই একবার এই যে চান্স, জীবনের এই যে চান্স, এই দেহকে পাওয়ার একটা চান্স, এটাকে যে ব্যবস্থার মধ্য দিয়ে হোক না কেন আপনাকে উপভোগ্য করে তুলতে হবে। এটাই আপনার চ্যালেঞ্জ।